আমার হাতে দেখতে পাচ্ছেন আইফোন 12 মিনি। এটার প্রবলেম হচ্ছে ফেস আইডি হচ্ছে না, সেট আপ ফেস আইডি। এটা যখন আমরা যাচ্ছি রেস্টার্ট, মেসেজ দিচ্ছে ফেস আইডি ইজ নট অ্যাভেলেবল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে সেই ফোনটি A30s ওয়াইফাই প্রবলেম ছিল, যেটা ওয়াইফাই প্রবলেম, সেই ফোনটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে। আমার প্রবলেম ছিল ওয়াইফাই, যেটা আমার নির্দিষ্ট দূরত্বে সিগন্যাল পাওয়া যেত না। তো এখন সমস্যার সমাধান হয়েছে এবং সিগন্যালও পাচ্ছে ভালো। এবং সত্যি বলতে ভাইদের কাছ থেকে আগেও সার্ভিস নিয়েছি দুই তিনবার, এবার সহ চতুর্থবারের মতো হয়েছে এবং প্রত্যেকবারই স্যাটিসফাইং সার্ভিস আমি পেয়েছি আর কি। এবং আমাদের অ্যাটিটিউড, সার্ভিস কোয়ালিটি অনেক বেটার অন্য জায়গার ছাত্রদের থেকে আর কি। এই ছিল। আপনাদেরও যদি প্রয়োজন হয় মোবাইলের সার্ভিসিং রিলেটেড কোনো ইস্যু, ভাইটার সাথে যোগাযোগ করতে পারেন, আসতে পারেন, ইনশাল্লাহ ভালো সাপোর্ট পাবেন সবসময়। ধন্যবাদ। আর যদি আপনাদের কারো মোবাইলে ওয়াইফাই প্রবলেম বা আদার যে কোনো সমস্যা, মোবাইলে যে কোনো সমস্যা ফেস করেন, অবশ্যই আপনার মোবাইল কেয়ার আসবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের সার্ভিস দেওয়ার জন্য। ওয়াইফাই রেঞ্জ খুবই কম পায় এটার। রেস্টার্ট, মেসেজ দিচ্ছে ফেস আইডি ইজ নট অ্যাভেলেবল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার মাধ্যমে অন্য কেউ উপকৃত হতে পারে। কারোর যদি মোবাইলে প্রবলেম হয় সেক্ষেত্রে সে যেন উপকৃত হতে পারে। আর অবশ্যই আমাদের পেজটি লাইক দিয়ে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি কন্টিনিউ দেখতে পারেন। এটাকে সর্বপ্রথম কম্পিউটারের মাধ্যমেই এটার প্রবলেমটা ফাইন্ড আউট করলাম। দেখতে পাচ্ছেন প্রবলেমটা কোথা থেকে হচ্ছে। এগুলো কম্পিউটারের মাধ্যমে ফাইন্ড আউট করা হয়, যাতে করে আপনার মোবাইলের কোনো প্রকার ডাটা বা কোনো কিছু যেন কোনো ক্ষতি না হয়। এটা দেখতে পাচ্ছেন এই পার্টসটা, যে আইসিটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু প্রবলেম। আমরা এখন এটাকে চেঞ্জ করে ফেলবো। দেখতে পাচ্ছেন ব্যাটারির প্রবলেম হয়ে থাকে, তারপর নেটওয়ার্ক সমস্যা হয়ে থাকে, অনেক ধরনের সমস্যাই হয়ে থাকে। বেসমেন্ট প্রবলেম থাকে, নেটওয়ার্ক আসে না, যেগুলো বেসমেন্ট থেকে হয়ে থাকে। লোগো আসে দাঁড়িয়ে থাকে, লোগো প্রবলেম। এই ধরনের সমস্যাগুলো আমরা একদম গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি। আপনারা অবশ্যই মোবাইল কেয়ার সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করবেন, মোবাইল কেয়ার সার্ভিস সেন্টারে আসবেন। আমরা এই ধরনের কাজগুলো একদম আপনাদের গ্যারান্টি দিয়ে করে দেবো। মোবাইলটা ব্যাকপার্ট এবং স্ক্রিনটা ভাঙা ছিল। মোবাইল কেয়ারে এসে আমি এটা চেঞ্জ করে দিলাম। ওনারা নিজেরা রিস্ক নিয়ে আমার স্ক্রিনটা রিপেয়ার করে দিয়েছে। ওনাদের ট্রিটমেন্টে আমি যারা ঢাকার বাইরে থাকেন তারা যদি আসতে না চান, যদি মনে করেন যে না ঢাকা যাওয়া সময়ের ব্যাপার, তো তারা চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আমাদের কাছে প্রোডাক্ট পাঠাতে পারবেন। আমাদের কাছে বাংলাদেশের সারা দেশ থেকে আমাদের কাছে প্রোডাক্ট আসে। তো আপনারা কুরিয়ার সার্ভিসে পাঠায় দিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সেটাকে রিসিভ করে ঠিক করে আবার আপনাদের ঠিকানা মতো পৌঁছে দেব। আপনারা ওখান থেকে সার্ভিসটা নিতে পারবেন। আমাদের এখানে যে সরাসরি আসতে হবে সেটার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন এই ফোনটা OnePlus 9 একটা ফোন। এটা হচ্ছে রাজশাহী থেকে আমার এক ভাই পাঠিয়েছেন আমাদের কাছে ঠিক করার জন্য। ওয়াটার ড্যামেজ ছিল, উনি কয়েক জায়গায় দেখানোর পরেও এটা ঠিক করতে পারে নাই।
পরবর্তীতে আমাদের ভিডিও দেখে আমাদের কাছে প্রোডাক্টটি পাঠান। এটাকে আমরা খুললাম, দেখতে পাচ্ছেন OnePlus। আপনার ফোনটা কি সমস্যা ছিল? এটা হঠাৎ আর কি বন্ধ হয়ে গেছিল, হ্যাঁ। আর চালু হইতেছিল না। এরপরে তো আমি ইউটিউবে দেখে এখানে আসছি সাবান থেকে। আমাদের ভিডিও দেখে আমাদের কাছে আসছেন। তো ভাই ভিডিও দেখে আমাদের এখানে আসছেন, এখন কি বলা ঠিক আছে? যেমনটা আশা করছিলাম তেমনটা হয়েছে। থ্যাংক ইউ। আমাদের সার্ভিস আপনি স্যাটিসফাই? হ্যাঁ, অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা যদি এই ধরনের কোনো প্রবলেম ফেস করেন যে মোবাইল অন হচ্ছে না, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে বা গরম হচ্ছে, এই প্রবলেমগুলো মূলত প্রসেসর থেকে হয়ে থাকে। আমরা এই কাজগুলো একদম গ্যারান্টি দিয়ে করে থাকি। যদি আপনাদের এই ধরনের প্রবলেম ফেস করেন আপনারা অবশ্যই আপনারা মোবাইল কেয়ার আসবেন। বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোন। এই ফোনগুলো এক একটা ফোনের এক এক ধরনের সমস্যা। কোনোটার মধ্যে নেটওয়ার্ক সমস্যা, কোনোটায় চার্জিং সমস্যা, একটা আছে এটার সমস্যা হচ্ছে অন হয় না, তারপর এটা হচ্ছে নেটওয়ার্ক সমস্যা। এক একটা ফোনে এক এক ধরনের সমস্যা। তো মোবাইল যারা ইউজ করেন তাদের মোবাইলে এই ধরনের প্রবলেমগুলো হয়েই থাকে, অবভিয়াসলি হয়ে থাকে। যারা এই ধরনের প্রবলেমগুলো ফেস করবেন অবশ্যই মোবাইল কেয়ারের সার্ভিস সেন্টারে যোগাযোগ করবেন। বেস্ট এবং বেটার একটি সার্ভিস দেওয়ার জন্য মোবাইল কেয়ার সদা প্রস্তুত, আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে সবসময়। মোবাইলের যে কোনো সমস্যার জন্য অবশ্যই যে কোনো সমস্যা ফেস করছেন সরাসরি মোবাইল কেয়ারে চলে আসবেন। আমরা চ্যালেঞ্জ স্বরূপ কাজ করে দেব। আমরা চাই আপনার মোবাইলটি একবার কাজ করে দিয়ে আপনার সাথে এমন একটি সম্পর্ক তৈরি করব যাতে করে পরবর্তীতে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের সাথে থাকেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।